আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিউকোরিয়া অথবা সাদা স্রাব। দেখেন, লিউকোরিয়ার কি কারণে হয় এবং কি কি লক্ষণ, এর সমাধান সহ বিস্তারিত আলোচনা করব। সাদা স্রাব। সাদা স্রাব এমন একটি বিরক্তিকর জিনিস, মা বোনদের হলে অনেক কষ্ট। সাদা স্রাবটা পাতলা হয়, কারো কারো ঘন হয়। পাতলার পরিমাণ এত যে কারো কারো মাজা থেকে পা পর্যন্ত গড়িয়ে পড়তে পারে। এবং কিছু কিছু মানুষের আছে যে সাদা স্রাবটা হয় গড়ায় যে জায়গা পর্যন্ত যায় ওই জায়গা পর্যন্ত চুলকায় এবং প্রচুর পরিমাণে গন্ধ থাকে কারো কারো। আবার কারো কারো আছে যে সাদা স্রাব পাতলা হয়, আবার কারো কারো ঘন হয়, দইয়ের মতো হয়, কারো কারো লালচে কালার হয়। এবং যাই হোক না কেন, গন্ধ থাকে, প্রচুর পরিমাণে গন্ধ থাকে। গন্ধটা এমন যে নিজের কাছে গন্ধটা সহ্য হয় না, সারাক্ষণ পড়তেই থাকে পড়তেই থাকে। তার ফলে কি হয়, অনেকের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, অনেকের স্বাস্থ্য খারাপ হয় না। পিকুলিয়ার কিছু সিমটম থাকে। ছাদে আপনার ইনফেকশনের কারণে হলুদ হইতে পারে কারো, এবং সবুজ হইতে পারে। যোনিপথ চুলকাতে থাকে, কারো কারো ব্যথা হইতে থাকে, কোমর ব্যথা হতে থাকে, পিরিয়ডের অনিয়ম হতে থাকে। তারপরে হচ্ছে দুর্বলতা বা মাথা ঘোরা হতে পারে কারো কারো, সহজে ক্লান্ত হয়ে যায়। যৌন ইচ্ছা কারো জাগে কারো জাগে না, এবং যৌন মিলনে কেউ কেউ ব্যথা পান। সাদা স্রাব কি কারণে হতে পারে, আসুন কারণগুলো বলছি। কারো কারো জরায়ুতে ইনফেকশন থাকলে বা হরমোনের ভারসাম্যহীনতা থাকলে, অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন থাকলে, অতিরিক্ত দুশ্চিন্তা বা ঘুম কম হলে এই সমস্যা হতে পারে। কারো কারো রক্ত স্বল্পতা বা পুষ্টিহীনতার অভাব, অনিয়মিত পিরিয়ড এবং পিসিওএসের সমস্যা। যাই হোক, যে কথাগুলো বললাম, এই সমস্যাগুলো যদি কারো থেকে থাকে, বলবো দ্রুত চিকিৎসা নিন। প্রচুর পরিমাণে পানি পান করবেন, নিয়মিত ঘুমাবেন এবং এক্সারসাইজ করবেন। এই সমস্যা পুষে রাখাটা ঠিক হবে না। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম।